ফিরে এলাম বিরতির পর। আমরা আছি সোজা কথা। বিরতির আগে পার্থবাবু আপনি বলছেন যে আমাদের আপনাদের দলে কোথাও ঘুম ধরেনি, কোথাও কোনো পোকা ধরেনি, একটা পিলার মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এইটাকে ঘিরেই অ্যাকচুয়ালি আমরা সিদ্ধার্থ সিংকে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটাও আসছে, কিন্তু ওই লাইনটা আমি জানি না আপনি যে বলবেন সেটা সিদ্ধার্থ সিং জানতে কিনা। আমরা প্রশ্ন করেছিলাম সিদ্ধার্থ সিংকে যে মুকুল রায় তার সঙ্গে যোগাযোগ রাখছেন, দলটাকে তৃণমূল কংগ্রেসকে ভাগানোর চেষ্টা করছেন আপনারা, কি বলছেন শুনি। देखिए, हम ये विश्वास रखते हैं कि पॉलिटिशियंस सच ही बोलते हैं, सच के सिवा कुछ नहीं बोलते हैं। मुकुल ऐसे क्या ट्रैक टू एक रिलेशन बना रहे हैं आप लोग? मतलब कुछ तोड़ो, पार्टी को तोड़ो, इधर उधर के एमएलए लाओ, मंत्री लाओ। घर उनका है, टीएमसी का, ममता जी का है, और वो जो घर है उसमें दीमक लगा हुआ है। दीमक किसने लगाया उसका जवाब उनको देना है। कोई और तोड़ रहा है उनके घर को, उन्हीं के घर का ही है, बागी कोई बन के तोड़ रहा है, वो जवाब वो देंगे। मगर भाजपा पे ये प्रश्न उठाना मेरे ख्याल से ठीक नहीं होगा। ठीक नहीं होगा मतलब क्या आप लोग है ही इसमें लगे हुए हैं? मैं फिर से कहूंगा कि जिसका घर टूट रहा है, क्यों टूट रहा है उसका जवाब वो दें, और जो तोड़ रहा है उसका जवाब वो दें। थर्ड पार्टी को क्यों बीच में लाएंगे? ठीक है, मैं क्वेश्चन को दूसरे ढंग से पुट कर रहा हूँ। तृणमूल कांग्रेस से कुछ लोग, कुछ एमएलए, कुछ एमपी, कुछ नेता आपके साथ संबंध करने के लिए लगे हुए हैं। मतलब देखिए, ये तो मैं रिकॉर्ड पे हूँ, और मैं, आपने कहा पॉलिटिशियन सच बोलते हैं, हाँ। तो मैं ये जो कहूंगा कि हाँ, उनके कुछ एमपीज हैं, कुछ एमएलएज हैं, वो हमसे टच में, वो ज्वाइन करना चाहते हैं, मगर कोई भी हमने कॉन्क्रीट डिसीजंस नहीं लिया है। हाँ, जब लेंगे उस समय हम सार्वजनिक सबके बीच में आके अनाउंस भी करेंगे। मुकुल राय अगर ज्वाइन करना चाहते तो आप लेंगे? देखिए, एक इसमें बड़ा क्राइटेरिया, मैं किसी इंडिविजुअल का नाम नहीं लूंगा, फिर उसी में उलझ जाएंगे हम लोग और बात आगे नहीं बढ़ेगी। कोई भी टेंट होएगा चिट फंड स्कैम का, जब तक कि वो क्लियर नहीं होता कानून के तहत, उसके दरवाजे बीजेपी में बंद रहेंगे। পার্থবাবু, তার মানে দাঁড়াচ্ছে এটাই আপনাদের দলের এমপি, এমএলএ, মন্ত্রীরা কিন্তু যোগাযোগ রাখছেন বিজেপি নেতাদের সঙ্গে। সিদ্ধার্থ সিং কিন্তু অন রেকর্ড এই কথাটা বললেন। এগুলো আপনাদের গল্প, আপনাদের গল্প, আপনারা এই গল্প করে যাচ্ছেন। গল্প নয়, সংবাদ বক্তব্য ওদের দলের তো সবই আছে। যদি বলি যে ওদের দলের 1 ডজন মন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রাখছে, এগুলো কোনো কথার কথা হলো? কথা নয়, কিন্তু আসলে কেন আমরা সিদ্ধার্থ সিংকে এই প্রশ্ন করেছিলাম পার্থবাবু আপনিও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা কোর কমিটির মিটিংয়ে বলেছিলেন শুভেন্দু অধিকারীকে, আমি সিদ্ধার্থ সিংকে এই প্রশ্নটা রেখেছিলাম। আমরা আবার বলছি, আমরা যে ইন্টারভিউটা দেখাচ্ছি সেটা একটু সংক্ষিপ্ত সংস্করণ, আমরা পরে পুরো ইন্টারভিউটা পরে ভালো করে দেখাবো। আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন যে শুভেন্দু অধিকারীকে ওরা বলছে তোমরা বিজেপিতে জয়েন করো অথবা সিবিআই তোমাকে ডাকবে। মুকুল রায়কে বলছেন যে তোমরা বিজেপিতে জয়েন করো তুমি, অথবা জেলে যাও। এই পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা এসেছিল। এবং পার্থবাবু আপনি জানেন যে আপনাদের দলে কিন্তু বেশ কিছু লোক হয়তো পেছনে পেছনে যোগাযোগ রাখছে, যদিও এটাও ফ্যাক্ট কীর্তি আজাদের মতন কিছু নেতার সুর আপনাদের দিকেও যে উল্টো দিকে আসে সেটাও আমাদের মনে আছে। সিদ্ধার্থ সিং যখন ইন্টারভিউ নিচ্ছি এবং বিজেপি যখন সেখানে রয়েছে এবং দেশ জুড়ে ঘর ওয়াপসি থেকে শুরু করে নানান ধরনের বিতর্ক, তখন ধর্মান্তরণ ইস্যু আসবে না এমনটা হতে পারে না। ধর্মান্তরণ ইস্যুতে সিদ্ধার্থ সিংকে সরাসরি প্রশ্ন করেছিলাম আমরা যে কি বলবেন যখন চারিদিক থেকে এই ধরনের একটা বাতাবরণ তৈরি হচ্ছে এবং ঘর ওয়াপসির নাম করে, কি বলছেন শুনি। बीजेपी का बड़ा क्लियर स्टैंड, कन्वर्शन कहीं फोर्सफुल है, वो कानून के खिलाफ है, लॉ ऑफ द लैंड को उसमें आना चाहिए। उसके लिए किसी के ऊपर आरोप न लगाएं कि आप बंद कर दो, ये कर दो, वो कर दो, पॉलिटिसाइज मत करो, क्योंकि सोशल फैब्रिक डिस्टर्ब होता है। लॉ ऑफ द लैंड, और यहाँ पे टीएमसी की सरकार है, आप खाली एफआईआर नहीं करिए, क्रिमिनल प्रोसीडिंग करिए, उनको जेल में डालिए। बट कहीं वॉलंटियर हो रहा है तो उसको आप फिर पॉलिटिसाइज ना करते हुए खाली काम करते रहिए, क्योंकि वॉलंटरी हो रहा है तो आप रोक नहीं सकते, वो कानून के तहत है। और ज्यादा हो तो एक और काम कर लें, सेकुलरिज्म की सब दुहाई देते हैं, कन्वर्शन के खिलाफ एंटी कन्वर्शन लॉ ले आओ, कौन रोकता है आपको? हम तो तैयार बैठे हैं। পার্থবাবু ওরা তো তৈয়ার বসে আছেন, অর্থাৎ তৈরি হয়ে রয়েছেন, কি বলবেন এর উত্তরে ধর্মান্তরণ প্রশ্নে? না না, সে তো আমরা যা বলার তো আমরা তো লোকসভায় বলেছি
তাদের আরএসএস কে বলুক না, আরএসএস কাদের দল? আমরা কি করছি সেটা আমরা বুঝবো, কিন্তু আরএসএস কাদের দল বলুন না, আরএসএস কি করছে বলুন না, ভিএইচপি কি করছে বলো তো, হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদ কি করছে বলুক না। প্যান্ট পরে আর লাঠির বদলে অস্ত্র কোনো কোনো পার্কে নিয়ে ঘুরছে, এটা তো আমরা অভিযোগ জানাচ্ছি, আমরা সরকারকে তো বলেছি, সরকার তো নজর রাখছে। এখানে ওই তাস খেলা যাবে না, এখানে ধর্মের তাস চলবে না, এখানে উন্নয়নের তাস। ও মোদীবাবু উন্নয়ন নিয়েই বলুন, বিদেশে গিয়ে ড্রাম না পিটিয়ে বাঁশি না বাজিয়ে কিছু কাজের কাজ করুন না, করে দেখান না কিছু। স্বচ্ছ ভারত কতটা স্বচ্ছ আমরা দেখতে চাই, কতটা স্বচ্ছ কতটা অস্বচ্ছ সেটা বুঝবো, সেটা বুঝতে চেষ্টা করবো। শ্রমিক বাবু দেখুন, সিদ্ধার্থ সিং এর বক্তব্য যে আপনি বিজেপিকে প্রশ্ন করেন, তিনি বিজেপির নেতা, বিজেপিকে যদি প্রশ্ন করেন তাহলে কেন ভিএইচপির কিছু কাজকর্ম নিয়ে, কেন আরএসএস এর কিছু বক্তব্য নিয়ে, কেন অন্যদিকে অন্য লোকের কিছু বক্তব্য নিয়ে বলছেন? তারা তো এর মধ্যে নেই, এবং ধর্মান্তরণ ইস্যুতে ওরা চলে যাচ্ছেন অ্যান্টি কনভার্সন ল প্রণয়নের ক্ষেত্রে, বরং বিরোধী দলগুলো সাহায্য করুক। কি বলবেন? ওনার চাকরি থাকবে এই কথা উনি বলতে পারবেন নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে, যিনি বলেন আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন নিজে প্রচারক? বলতে পারবেন এ কথা ও রাজনাথ সিং এর সামনে, যিনি দাঁড়িয়ে বলেন গতবারে অটল বিহারী বাজপেয়ীর সরকার সেটা রিমোট কন্ট্রোলে চালাবার চেষ্টা করেছিল আরএসএস, আর এবার আরএসএস নিজেই চালাচ্ছে সরকার? এ কথা বলেননি ওর পার্টির নেতা। এই যে ধর্মান্তকরণ যা হলো, গায়ের জোরে উত্তরপ্রদেশে করানো হলো, আগ্রাতে করানো হলো, ওর পার্টির এমএলএ যুক্ত না? ওর পার্টির এমপি সাক্ষী মহারাজ কি বক্তৃতা করছেন? ওর পার্টির নেতা এমএলএ এমপি তারা কি বক্তৃতা করছেন? এরা তো সব বিজেপির টিকিটে জিতেছে। আরএসএস তো ভোটে লড়তে পারে না, ও তো গান্ধীজিকে হত্যা করবার পর ওদের ব্যান করে দেওয়া হয়েছিল, তারপর সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে ওরা মুচলেখা দিয়েছিল কোনোদিন ভোটে দাঁড়াবে না, এই মুচলেখা দিয়ে তারপর ব্যান উঠেছিল ওদের। কিন্তু এখন সেই জন্যই তো বিজেপি খুলেছে, ওটা হচ্ছে ফ্রন্টাল অর্গানাইজেশন, পিছন থেকে গোটা দেশে ওরা মানুষকে যাতে যাতে ধর্মে ধর্মে লাগিয়ে দিতে চাইছে। আর পশ্চিমবাংলাতে আমি বলবো, এই যে বীরভূমে ঘটনা ঘটলো, তারপর আমি কাগজে দেখলাম জিজ্ঞাসা করা হচ্ছে স্থানীয় জেলা প্রশাসনকে, রাজ্যের জেলার এসপি বলছেন আমি জানি না, ডিএম বলছেন আমি জানি না, আসলে তৃণমূল তারা ট্যাসিট সাপোর্ট দেয় চিরদিন এই সাম্প্রদায়িকতাকে, তার কারণ বিজেপির সঙ্গেই তো তারা ঘর করেছে। কেন সেখানে সাথে সাথে খোঁজ খবর করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? কথা এটা মানতে হবে, এই মুহূর্তে এ রাজ্যে বিজেপির এগেইনস্টে স্ট্রং ফোর্স হিসেবে এবং কোট আনকোট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা কঠোর অবস্থান নিয়ে লড়াই করছে। কোথায় করছে? এই কি তার উদাহরণ? এই তার উদাহরণ? ও তো করছে যেটা, তা হলো যাতে জেলে যাওয়া আটকায়। ও তো যারা সারদা মামলায় আটকে আছে, জেলে যাওয়া আটকানোর জন্য তো এখনো বিজেপি বিরোধী অবস্থান নিয়েছে, তা নাহলে কখনো নিত নাকি? কখনো নিত না। কোথায় বিজেপি যে সমস্ত এর আগে কাজকর্ম করেছে, একই অপরাধ এখন করছে, তখন তো বিরোধিতা করেনি। এখন যা করছে সে তো ওদেরকে সিবিআই ধরছে বলে। আপনি নাথুরাম গডসের কথা বললেন এবং সেই প্রসঙ্গে আসবো সিদ্ধার্থ সিং এর কাছে। সে নিয়েও প্রশ্ন ছিল, নাথুরাম গডসে 30শে জানুয়ারি সেটাকে শৌর্য দিবস পালন করার কথা কেউ বলছেন, কেউ নাথুরাম গডসের মন্দির তৈরি করার কথা বলছেন, এসব নিয়ে প্রশ্ন যেমন আছে। এই পশ্চিমবঙ্গের জন্য প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করেছিলাম, সে অনুপ্রবেশ ইস্যু নিয়ে কি বলছেন। ছোট্ট বিরতির পর শুনবো। সঙ্গে থাকো 24 ঘন্টা।